ট্রেনে উঠলে আমরা নানা ধরনের মুখরোচক খাবার দেখতে পাই, তার মধ্যে একটা খাবার আমার ভীষণই ভালো লাগে। আমি জানি এই খাবারটা শুধুমাত্র আমার না, এটা অনেকেরই খুবই পছন্দ। তো হ্যালো বন্ধুরা, ফুডি নন্দিতাতে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি সেদ্ধ ছোলার চাট। বাড়িতে কিভাবে অতি সহজেই কম উপকরণ দিয়ে সেদ্ধ ছোলার চাট তৈরি করবে চলো দেখা যাক। একদম গ্যারান্টি সহকারে বলছি, বাড়িতে যদি ঠিক এইভাবে সেদ্ধ ছোলার চাট তৈরি করো তাহলে কিন্তু খেতে খুব দারুণ লাগবে। তো প্রথমে আমি এখানে কিছুটা ছোলা নিয়ে নিয়েছি। এরপরে কাঁচা ছোলাগুলোকে 7 থেকে 8 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা পরে দেখো এখন আমি জলের মধ্যে এই কাঁচা ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। ছোলার পরিমাণ অনেকটা কম আছে, তাই জন্য বাটিতে সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের যদি ছোলার পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই কুকারে সেদ্ধ করে নেবে। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে কিছু স্যালাড কেটে নিচ্ছি। দেখো প্রথমে কেটে নিচ্ছি শসা, আর শসাটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যত ছোট করে পারা যায় কাটলে কিন্তু ততই ভালো হবে। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলো না, তাহলে নতুন রেসিপি আসলে সবার প্রথমে তোমার কাছে এসে পৌঁছাবে। তো আমি এরপর এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু যত সম্ভব ছোট করে কাটার চেষ্টা করছি। পেঁয়াজটা কাটা গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি কেটে নেবো এখানে টমেটো। টমেটোটা কিন্তু একদম ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, কারণ আমার ছোলার পরিমাণটা অনেকটাই কম আছে। তোমাদের যদি ছোলার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু স্যালাডের পরিমাণটা বাড়াতে হবে। আর আমি এখানে দেবো পাতিলেবুর রস, তাই জন্য একটা পাতিলেবু কেটে নিলাম। স্যালাডগুলো রেডি করতে করতে এদিকে কিন্তু ছোলাটা আমার খুব ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে। ওহো, তোমাদের তো বলাই হয়নি, ছোলা সেদ্ধ করার সময় আমি অফ ক্যামেরা একটু সামান্য নুন দিয়েছিলাম, তাতে কিন্তু ছোলাতে অনেক স্বাদ বাড়বে। ধনে পাতাটাকে আমি এখানে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে আমি কেটে নেব সেদ্ধ আলু। সেদ্ধ আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না। আর আলু কাবলির জন্য যেইভাবে আলু কাটে সেই রকম ভাবে কাটলে কিন্তু একদমই চলবে না, তার থেকেও একদম ছোট করে কাটতে হবে। তো আমার এখানে সেদ্ধ আলুগুলোকে কাটা গেলে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে আমি কেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা কাটবে। ছোলার চাটের মধ্যে দেবো আমি অল্প একটু তেঁতুল, তাই জন্য তেঁতুলের পাল্পটাকে খুব ভালো করে দেখো জলের সাহায্যে বার করে নিচ্ছি। আর এখানে কিন্তু ছোলার চাটের মধ্যে বেশি তেঁতুল দিলে একদমই ভালো লাগবে না। তো চলো এবার সেদ্ধ ছোলাগুলোকে মাখানো যাক, তাই জন্য একটা বাটির মধ্যে সেদ্ধ ছোলাগুলোকে নিয়ে নিলাম। তার মধ্যে দিচ্ছি অল্প তেঁতুলের পাল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, দেবো ছোট করে কেটে রাখা সেদ্ধ আলু, লঙ্কা, ধনেপাতা, আর অবশ্যই কিন্তু বিট লবণ দিতে হবে। তো এবার সবকিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে চাট মশলা বা ধনের গুঁড়ো দিতে পারো, খেতে কিন্তু আরো বেশি স্বাদ লাগবে। আমার কাছে এগুলো কিছুই ছিল না বলে দিতে পারিনি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু 1 চামচ সর্ষের তেল এখানে দিতেই হবে। এইগুলো মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। যে যেমন টক খাও সেই অনুযায়ী কিন্তু পাতিলেবুর রস দেবে। তোমরা যদি চাও তাহলে তেঁতুলটা স্কিপ করে যেতে পারো, তবে কিন্তু পাতিলেবুর রসটা দিতেই হবে। আর পাতিলেবুর রস দিলে কিন্তু বেশি স্বাদ হয়। আবারও আমি সেদ্ধ ছোলার সাথে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ছোলার চাট। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করো। চাইলে তোমরা এর উপর থেকে একটু ঝুড়ি ভাজা দিয়েও খেতে পারো, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি প্রপার কাঁচা ছোলা পছন্দ করো তাহলে কাঁচা ছোলা দিয়ে এটা তৈরি করতে পারো। আমার কাঁচা ছোলা ভালো লাগে না খেতে, তাই জন্য ছোলাগুলোকে সেদ্ধ করে নিই। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।